হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা বা তোমাদের অ্যানুয়াল পরীক্ষা যেটাই বলো না কেন, তার আরও একটি প্রশ্নপত্র সেট আমরা আজকে দেখব। সেট নাম্বার 13 বাংলা, সেট নাম্বার 14 ইংরেজি, ইংলিশ, সেট নাম্বার 15 আমাদের পরিবেশ বা ইভিএস, সেট নাম্বার 16 গণিত। তো আমরা একটা একটা করে সেটের কোশ্চেনগুলো এবং উত্তরগুলো দেখে নেব। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেল আইকন বাজিয়ে রাখো। চলো আমরা আলোচনা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আর এদের মতো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখো বর্ষা আছে প্রথমে। বর্ষা শুনতে পাচ্ছ? হ্যালো দেশের স্যার, বলুন। দেশের দেশের মাটি কবিতাটি মুখস্থ আছে তোমার? দেশের মাটি। হ্যাঁ, হ্যাঁ স্যার, মুখস্থ আছে কিন্তু একটু একটু আটকিয়ে যায়। তাহলে এবার 8 নম্বর আছে। বাদ চলে যাবে তো 8 নম্বর। কি 8 নম্বর আছে প্রশ্নটাই। স্যার আমাদের, স্যার তাহলে কি বলবো ওই কবিতাটা? বলো। দেশের মাটি, সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর, সেই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলো খাঁটি সোনা চাইতে খাঁটি। চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হারা। যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতে শীতল পাটি। শিয়ে তার সূর্য এসে সোনার কাটি ছোঁয়ায়, এসে নিতমহলের জ্যোৎস্না নীতি বুলাই পায়ে রূপার কাঠি। নাগের বাগের পাহাড়েতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে প্রথম আড়াল 8 লাইন করে বলেছে। ঠিক আছে, ভেরি গুড। 8 লাইন বলেছে, তোমার তো পুরোটাই মুখস্থ আছে। দুয়ের গুলো দেখো তো পাচ্ছ কিনা। একটাতে 2 নম্বর করে আছে, 5টা কোশ্চেনের উত্তর করতে হবে। বৃষ্টির দিনগুলো হ্যাঁ রূপায়ের স্যার, এত ভালো লাগে কেন? কারণ বৃষ্টির দিনগুলোতে সকাল থেকেই আকাশ সাদা হয়ে থাকে, তার ভিতর থেকে ফুটে বেড়ায় একটু একটু আলোর ছটা। আলো কিন্তু রোদ নয়, নয়। কাগা নয়। তাই রবিবার বৃষ্টির দিনগুলো অত ভালো লাগে। হ্যাঁ, ঠিক। কিশোরী মেয়ে কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়ে রোজ গাছ কাটার জন্য বনে যেত। জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য বনে যেত। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে আকাশে পেঁজা তুলোর মেঘ ভাসে, মাঠে মাঠে কাশফুল শিউলি ফুল ফোটে। আর আর হচ্ছে চারিদিকে একটা পুজো পুজোর গন্ধ। পুজো পুজো গন্ধ, ঢাকের আওয়াজ শোনা যায়। বৃষ্টি নামার পর ভূতের কি অবস্থা হয়েছিল? বৃষ্টি নামার পর ভূত পড়ে গিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে মার্কারের গোলা রঙের জল বেরিয়েছিল। বেরাচ্ছিল। কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চাই? আহ রাজপুত্রের ঘোড়া রাজপুত্রকে পিঠের উপর বসিয়ে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। বাহ, ভেরি গুড। এখানে তুমি 10-এ 10 পাবে। 3-এরটা দেখো। কিশোরী মেয়েটি কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে পায়ে করে মাথায় সুতো বেঁধে রেখেছিল।
কোমরে। কোমরে, এই থেকে পিঁপড়ের কোমরটা সরু। বাহ। উম, গন্ধে গন্ধে মাতাল। মাথায় লীলা কমল। বানান। লয় দীর্ঘী লেখার লীলা। গয়েরটা দেখো। ফুটটা বেগুন বেগুন গাছের কাঁটায় আটকে গেল। ঈসব ছিলেন কোন দেশের লোক? ঈসব ছিলেন গ্রিস দেশের লোক। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা কাতলা মাছ, শিঙি মাছ, রুই মাছ। শিঙি মাছ। শিঙি মাছ। 4 নম্বর দেখো। এখানে অর্থ কল্পলোক। বলো, মানে বলো, মানে। কল্পলোক মানে কি গো? কল্পনার কল্পনার জগৎ। পৃথিবী। হ্যাঁ, কল্পনার জগৎ। তারপর ধর। থর মানে দেহ। আচ্ছা দেহ। আর গৃহস্থ। গৃহস্থ যারা যারা গ্রামে বাস করে। না, যারা গৃহে বাস করে তারা হচ্ছে গৃহস্থ। নিদমহল মানে আচ্ছা, যেখানে ঘুমের দেশ। নিদমহল মানে ঘুমের দেশ। সজল সজল। মানে সজল বায়। সজল সজল মানে বায়। হচ্ছে জলযুক্ত। কিন্তু স্যার আমাদের বই ছিল না। কি কি বলছো? বাহ, ওরা বইতে যেন ওটাই ছিল, মনে পড়ছিল না। 5এরটা বলো। বাক্য রচনা করো। তেজ। তেজ। গ্রীষ্মে সূর্যের তেজ করা। রোদে। ক্লান্তি গ্রীষ্মের সূর্যের রোদের তেজ বেশি। বেশি। ক্লান্তি। আজ আমি অনেক ক্লান্তি বোধ করছি। স্কুল থেকে ফিরে এসে ক্লান্তি বোধ হয়। নীতি। হুম, নীতি। রাস্তায় নামলে রাস্তার নীতি মেনে চলতে হবে। আচ্ছা, সন্ধান। রাজপুত্র রাজপুত্র উম শিকারের সন্ধানে বেরিয়েছে। ঠিক। বিষণ্ণ। বিষণ্ণ। বিষণ্ণ মানে দুঃখী। হুম। বিষণ্ণ মানে মুখ গোমড়া। আজ আমি খুব বিষণ্ণ। প্রশ্ন উত্তর না আজ আমি পারায় খুব আমি আজ বিষণ্ণ। আচ্ছা, বেশ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। বর্ণনা। আচ্ছা স্যার। ঠিক আছে। অরিজিৎ। অরিজিৎ। হ্যাঁ, হ্যালো স্যার। ক্লোরোফিল বর্ণ বিশ্লেষণ করো। ক যোগ ল যোগ ও যোগ র যোগ ও যোগ ফ যোগ হর্ষই যোগ ল। বাহ। কান্নাকাটি। ক যোগ আ যোগ দন্তন্য যোগ দন্তন্য যোগ আ যোগ ক যোগ আ যোগ ত যোগ আ। হর্ষই। হর্ষই। কেন? অবশ্যই। বসন্ত। ব যোগ দন্তস্ব যোগ দন্তন্য যোগ ত। বসন্ত। ছদ্মবেশ। ছ যোগ দ যোগ ম। মু যোগ ব যোগ এ যোগ তালবস্য। ঠিক। আচ্ছা দেখো, সাতের কয় মেলাও। কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ। বুড়ি, বুড়ির সঙ্গে কি হবে? পান্তা ভাত। বুড়ি পান্তা ভাত খেত, তাই পান্তা বুড়ি। শিঙি মাছ।
পান্তার হাঁড়ি, পান্তার হাঁড়ি। বেল। বেল, উনান, মেজাজ। গরম, মেজাজ আজ গরম হয়ে গেল। কার মেজাজ গরম হলো? তোমার? কুমির। না, কুমির, ঘাট, দুর্গাপুজো সম্বন্ধে বলতে পারবে না বনভোজন? আর কদিন পরে তো বনভোজন হবে। কোন মাসে বনভোজন হয়? প্রতিদিন আমরা বাড়িতে রান্না বান্না করে খাই, মারা রান্না করে আমরা খাই। এই রোজকার একই একঘেয়েমি আমাদের ভালো লাগে না। সেই জন্য পৌষ মাস এলেই শুরু হয় বনভোজনের পালা। বনভোজন গেলে আমরা নানা রকমের নতুন নতুন পদ, নতুন নতুন রাঁধুনির হাতে খেতে পাই। বনভোজনে সবাই মিলে আমরা রান্না করি, সবাই মিলে আমরা চাঁদা দিয়ে রান্না করে খেয়ে খেয়ে আসি বলে খুব মজা পাই। আর বনভোজনে একসঙ্গে আমরা সবাই থাকি বলে সেখানে অনেক রকমের খেলা হয়। আমি তো ব্যাডমিন্টনে বল নিয়ে যাই, আর অন্য কেউ ব্যাট নিয়ে যায়, নিয়ে আমরা দিনমান চুটিয়ে একদম ব্যাডমিন্টন খেলি। হয়ে গেল বনভোজন, তাই না? হ্যাঁ স্যার, বাংলা কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো একটু ইংরেজি ধরি তোমাকে। হ্যাঁ স্যার। সেট নাম্বার 14-তে আমরা রেখেছি ইংরেজি, ইংলিশ বিষয়ের কোশ্চেন। একেরগুলো সব তোমাকে করতে হবে। মেরি is study in class 3. মিরিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। তাহলে এই ঘরে একটা টিক্কা। তারপরে The girl the girl spin in wheel shuttle by the whale. বাই দ্য ওয়েল। দ্য গার্ল স্পুন দ্য হুইল সিটিং বাই দ্য ওয়েল। মেয়েটি চাকা ঘোরাচ্ছিল কুয়োর পাশে বসে। তারপর একটা টোটো রিক্সা হ্যাজ Three wheels. 3 wheels. A vessel is a Uh, big. big boat. টি এর দুয়েরটা দেখো তো পারছো কিনা। Money took a ride only in the giant wheel. True. তারপরে Whales move very slow. False. ট্রাম মুভ ভেরি স্লো। তারপরে The bicycle of মিরিক Miri ফাদার ওয়াজ গ্রিন। was green. It is true. ট্রু হবে। মিরিক লিভস ইন এ Money সিটি। false. এটা ফলস, ইন এ ভিলেজ হবে। থ্রিটা দেখো তো, ম্যাচ করো তো। Different kinds. Different kinds হবে ভ্যারাইটি। variety. ভ্যারাইটি মানে অনেক রকম। র্যাবিট, র্যাবিট থাকে বারো। বড়। বান্নি ইজ ফ্রেন্ড, পান্নি। Punishment funny. দ্য সাইড অফ এ পন্ড অর রিভার, River. বাঙ্ক। Bank. Bank. ব্যাংক। রাইড, Ride. A bus, train to auto. রাইড জার্নি। ভেসেল হবে বাস ট্রেন, এইটা। ভেহিকেল হবে বাস ট্রেন টোটো। তারপরেরটা দেখো তো, চারেরটা। মেক 3 নিউ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস। এই ওয়ার্ডটা দিয়ে 3টে শব্দ লিখতে হবে, 3টে শব্দ বানাতে হবে। নিউ ওয়ার্ড। বি একটা, বি মানে হওয়া। ফর Be. একটা, ফর মানে জন্য। A bed.
ফ্রি, FR ফ্রি হবে না? ফ্রি। হ্যাঁ স্যার হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A and D. সূর্যের আগে কি বসে? সূর্যের আগে দি বসে। দা। দ্য সান। ইন দ্য দিকের আগেও দা বসে। বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। এ এ এ এ বয়। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান অ্যাপল? ম্যান। মাই সিস্টার হ্যাজ এ হোয়াইট এ pussycat. এ হোয়াইট। I am আই an এম Indian. অপোজিট ওয়ার্ডটা বলো। ফিনিশ। ফিঙ্গার। ফিনিশ। স্টার্ট। স্টার্ট। সার্ভ। সার্ভ। সার্ভ বলেছিলাম, হচ্ছে আগের দিন বলেছিলাম। ব্লান্ট ব্লান্ট। বলিনি আগের দিন? হ্যাঁ স্যার বলেছিল ব্লান্ট। বেস্ট। বেস্ট। ওয়াস্ট। বেস্ট মানে ভালো, ওয়াস্ট মানে খারাপ। বুঝলে? হ্যাঁ স্যার। নিয়ার, ফার। লেজি। লেজি ওয়ার্ক। লেজি, লেজি থেকে হবে স্মার্ট। লেজি থেকে স্মার্ট। তারপর টেক, গিভ। গিভ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। সম্প্রীত বলো। সম্প্রীত। উফ, সম্প্রীতের কথা আমি শুনতে পাচ্ছি না। সম্প্রীত। সম্প্রীত। শিফা বলো, শিফা। শিফা, হ্যাঁ স্যার। সাতেরটা করো তো। Fill in the blanks with has or have. A van has three wheels. হ্যাজ। হ্যাঁ। My father have a green bicycle. হ্যাজ। Has. The have. Have. ভ্যানটা কেন হ্যাজ হলো? ভ্যানটা বলো। ফাদারের বেলায় হ্যাভ কেন হলো? হ্যাভ কেন হলো? জানো হ্যাভ হ্যাজ কোথায় বসে? আয়ের পাশে কি বসে? হ্যাভ। আর হ্যাভ। এর পাশে কি বসে? হ্যাভ। হ্যাভ। ইউ এর পাশে কি বসে? হ্যাভ। হ্যাভ। ইউ এর পাশে কি বসে? হ্যাভ। রামের পাশে কি বসে? হ্যাজ। হ্যাজ। আর এখানে দের পাশে কি বসে? হ্যাভ। সবতেই হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। ভ্যানটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়? হ্যাঁ। তাহলে এটা ঠিক হলো। বাবাটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়? হ্যাঁ। ফাদার হ্যাজ হবে। হ্যাজ। আই আই হ্যাভ। হ্যাভ। উই হ্যাভ। উই তারপরে হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, আটেরটা দেখো তো। মেক সেন্টেন্স। জাম্প। এখানে জাম্প। আই জাম্প ভেরি হাই। আই জাম্প
Very high. Excellent. Excellent. এটা হবে the running competition was excellent. The running competition was excellent. তারপর একটা ইংলিশ। English. I know read very English. I know English. I know English. তারপরে স্যার I see tiger in the zoo. I see tiger in the zoo. I can see tiger in zoo. নয়টা পড়ো। I am Juhi. I went to Tikka in my last winter vacation. It was a beautiful riverside picnic spot. Picnic Went spot. there with my family by a big red bus. Big red bus. It took 3 hours to reach the Tikka, far away from the city. After lunch, we took a cycle van to visit a flower garden. I see beauty. Between Between my parents, the cycle van has no walls and no covering, so we enjoyed open air journey. চলো এবার অ্যান্সার গুলো করো। Tikka was beautiful site picnic. Taki was a beautiful seaside picnic spot. Sir, it is true. না, রিভার সাইড আছে। seaside এটা false. It took 3 hours to reach the place. Sir, এটা true হবে। এটা true. Juhi went with uncle at coins halls. বাবা মাস্ত হয়ে গেছিল। সাইকেল ভ্যান সাইড ওয়ালস ট্রু হ্যাঁ হবে। হ্যাঁ 10এরটা দেখো। You want to stop misuse of water. তুমি চাইছো জলটা যেন অপচয় না হয় in your locality, তোমার এলাকায়। Write 5 sentences to explain how you will do it. তুমি কিভাবে এটা করবে, জলটা অপচয় হতে দিবে না। ফার্স্টে কি করব? ফার্স্ট অফ অল we discussed with everyone about water proper use misuse of water misuse of water আমি প্রত্যেককে বোঝাবো জলের অপব্যবহার সম্বন্ধে, অপচয় সম্বন্ধে। তারপরে কি করব? আমি প্রত্যেকটা মানুষকে বোঝালাম। তারপরে তারপরে আই হবে I don't waste water হবে। প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াবো। I move around our locality.
আমি আবার এলাকাটা ঘুরে বেড়াবো। ফর ওয়েস্টিং ওয়েস্টিং স্পট ফাইন্ড, কোথায় জল নষ্ট হচ্ছে সেটা দেখে বেড়াবো। আই মুভ অ্যারাউন্ড আওয়ার লোকালিটি ফর ওয়েস্টিং স্পট ফাইন্ড, আমরা কোন জায়গাটায় জল নষ্ট হচ্ছে সেটা দেখবো। হ্যাঁ আই রিপেয়ার দ্যাট আই রিপিট দ্যাট স্পট, আমি সেই জায়গাটা কি করব, মেরামত করব। হোয়াট করব। যদি কোনো জায়গায় জল বয়ে যায় তাহলে সেখানে একটা ট্যাপ লাগিয়ে সেখানে ভালো করে আমি সেটাকে মেরামত করব। হ্যাঁ আর আর আই তারপরে হচ্ছে আই মাইসেলফ I myself ইউজ প্রপারলি, prop- আই ইউজ properly মাইসেলফ প্রপারলি properly in লোকালিটি, locality I myself use properly use water হবে এখানে, use water properly in my locality, in my locality locality মানে আমি আমার এলাকায় জলটা ঠিকঠাক ভাবে ব্যবহার করব। হ্যাঁ আর আর কি করব, আর 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 আরেকটা হচ্ছে I see my home stop. desk at I stop the I stop the tap tap when when it not in use, not in use আমি যে কলে জলটা পড়ছে সেটাকে আমি বন্ধ করব যখন এটা ব্যবহারের যোগ্য হবে না, যখন ব্যবহার করছি না তখন বন্ধ দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 11টা দেখো, রাইড দ্য 11টা অ্যানিম্যাল হোম, র্যাবিট কোথায় থাকে, বারণ 12 BURROW, কাউ কাউশিল কাউ সেড, হর্স স্টেবল স্টেবল, ডগ ডগটা ডগটা ডেন, দেন ডেন হবে গুহাতে থাকে, না এটা গোয়াতে হবে না স্যার, এটা কি হবে, উইংসে আছে, ওটা কি আছে, উইংসে আছে উত্তরটা, কি আছে, কি উত্তরটা দাঁড়ান স্যার এখন ক্যানেল বলা হয়, ক্যানেল, ক্যানেল ক্যানেলে, ডগ কোথায় থাকে, ক্যানেলে থাকে। ক্যানেলে তাহলে ইংরেজি কোশ্চেনটা বুঝতে পারলে, বাংলা কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বাংলা কোয়েশ্চেনটা একটু ধরুন। কিশোরী মেয়ে কিসের জন্য বনে যেত, শুকনো ডাল কাটার জন্য যেত। ঠিক আছে, চলো পরিবেশটা একটু ধরে নিই, এক একটা বলো তুমি সব। মাদুর কি থেকে তৈরি হয়, মাদুর হুম, মাদুর মাদুরানো তৈরি হয় সুতো দিয়ে, মানে না, ঘাস দিয়ে, মোটা ঘাস ঘাস দিয়ে। পাকা বাড়ি দিয়ে তৈরি হয়, কি দিয়ে, পাকা
পাকা বাড়ি, ইট। ইট দিয়ে। রাস্তা পার হতে হয় সিগন্যালে বাতি জ্বললে। কোন বাতি জ্বললে? কোন সবুজ। সবুজ বাতি জ্বললে। রাস্তায় থাকে ড্যাশ ক্রসিং। স্যার জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। সুষম খাদ্য ড্যাশ শরীরের জন্য উপযোগী। সবজি, শাক সবজি। শাকসবজি। দিয়ে নখ কাটতে নেই। ব্লেড। দাঁত দিয়ে। দাঁত। হাতে সুইচ ভেজা স্যার হাতে। ভেজা। ভেজা, হ্যাঁ। ডুবে গিয়ে পেটে জল ঢুকলে চাপ দিতে হয় কোথায়? বুকে। ফুল ফল সম্পদ। গাছ। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক। 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 পলিথিন কাগজ দূষিত করে, মাটিকে দূষিত করে। পাখি। ঠিক আছে শিবা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। সম্প্রীত শুনতে পাচ্ছ কথা? শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। ঘুমিয়ে গেছো নাকি? কেমন কথা বলছো? স্যার ঘুমাইনি। সম্পদ কাকে বলে জানো? সম্পদ কাকে বলে? হুম, আমাদের স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। না, সম্পদ জিনিসটা কি? এই যে ধরো গাছপালা মানুষ সবগুলোই হচ্ছে সম্পদ। সম্পদ। মানুষ, গাছ, মাটি, জল, সম্পদ। সবগুলোকে নিয়ে বলা হয় সম্পদ। সবগুলোকে একত্রে বলা হয় সম্পদ। তাহলে আমরা কি বললাম সম্পদ মানে? আমাদের গাছ, চারপাশের মাটি। গাছপালা, মাটি, জল, যেগুলো আমাদের কাজে লাগে সেগুলোই হচ্ছে সম্পদ। এগুলো আমাদের শুক্লপক্ষের কাজে লাগে, ষষ্ঠী সেগুলো সন্ধ্যায় চাঁদকে কেমন দেখায়? কমলা লেবুর কোয়ার মতো। ঠিক। জল দূষণের ফলে কি রোগ হয়? জল চর্মরোগ। দূষণের ফলে চর্মরোগ। চর্মরোগ হয়, আমাশয় হয়, ডায়রিয়া হয়। পশ্চিম আকাশে কোন গ্রহ দেখা যায়? পশ্চিম আকাশে কোন গ্রহ দেখা যায়? বুধ গ্রহ। বুধ গ্রহ। শুক্র গ্রহ। বুধ বা শুক্র কোনটা হবে একটু দেখে নিও। হ্যাঁ, কনফিউশন আছে। উদ্ভিদ জন্মানোর প্রধান শর্ত কি? কেন গাছ হয়? 1 নম্বর জল লাগে। জল লাগে, বায়ু লাগে, আর হচ্ছে সূর্যের আলো লাগে। জল, বাতাস আর আলো। মাটি তো লাগবেই। জলকণাগুলি বড় ও ভারী হলে তা থেকে কি সৃষ্টি হয়? মেঘ। বৃষ্টি। বৃষ্টি। সপ্তর্ষি মণ্ডলের আকারটি কেমন? জিজ্ঞাসা চিহ্নের মতো। কেমন? জিজ্ঞাসা চিহ্নের মতো। জিজ্ঞাসা চিহ্নের মতো। বাগিচা ফসল কাকে বলে? না যে ফসল
বাগিচা বাগানে সম্পদ হয়। কাকে বলে? যে সম্পদ বাগানে হয় তাকে বলা হয় বাগিচা সম্পদ। যেমন কমলা লেবু, চা, চা, আম, বিভিন্ন লিচু। তুলসী গাছ, লিচু, পথ নিরাপত্তা কাকে বলা হয়? পথ চলতে গিয়ে আমাদের চারিদিকে দেখে শুনে চলতে হয়, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, এটাকে বলা হয় পথ নিরাপত্তা। যেমন মোটরসাইকেল চালালে হেলমেট পরতে হবে, গাড়িতে 4 চাকায় চাপলে সিট বেল্ট বাঁধতে হবে। কেমন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? গাছপালা, দোআঁশ মাটিতে। কোন মাটিতে? না বালি না কাদা? বালি না কাদা? দোআঁশ মাটি বলা হয়। কখন বিদ্যুৎ চমকায়? কখন হচ্ছে উপর থেকে যখন মেঘেদের মধ্যে প্রচুর পরিমাণে চার্জ হয়ে যায়। চার্জ হয়ে যায়। আমরা যদি হাতে হাতে হাতটা ঘষি তাহলে হাতটা গরম হয়ে যাচ্ছে, গরম হচ্ছে না? হ্যাঁ, তো ওই মেঘগুলো কিন্তু বাতাসের সঙ্গে ঘষছে, বাতাসগুলো শাঁসা করে ওর তল দিয়ে চলে যাচ্ছে, এর ফলে বাতাসের সঙ্গে মেঘের ঘর্ষণ হচ্ছে না, হয় না? আছে। বাইকে যদি তোমাকে বসিয়ে নেওয়া হয় আর এরকম ভাবে যদি তোমার মুখটা এদিকে বাড়াও তো এখান দিয়ে একবার গাল দিয়ে বাতাস যায় না, যায় না? যায়। তারপরে গালে প্রচুর কি হয়, বাতাসের বাড়ি লাগে না? বাতাসের এরকম ঘষা লাগে না? হ্যাঁ, তো মেঘ যখন আকাশে চলে বেড়ায় তখন বাতাসের সঙ্গে মেঘের ঘষা লাগে, ফলে মেঘের ভিতরে চার্জ হয়ে যায়। যখন চার্জ বেশি হয় তখন বিদ্যুৎ চমকায়। ঠিক আছে? হ্যাঁ। তোমরা কোন কাজে কিভাবে ও কেন সাবধান হবে? ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার সময় কিভাবে সাবধান হবে? আগে হাত মুছে নেব। ভেজা হাতে দেব না, ভেজা হাত দেওয়া চলবে না। কি ক্ষতি হতে না, পারে? শক খেতে পারো, শখ। শক খেয়ে যেতে পারো। বাড়ির বাইরে গেলে ট্রাফিক আইন, ট্রাফিক আইন। ট্রাফিক না মানলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? অ্যাক্সিডেন্ট। তারপরে নখ কাটার সময় সাবধানে নখ কাটবো যাতে হাত আঙুলে না আঘাত লাগে। HDFC बैंक स्मार्ट हब व्यापार पर आंगुल ना 240 काटे। रुपए प्राप्त हो। আঙুল না কাটে। গরম জলের পাত্র ধরার সময় কাপড় দিয়ে একটা ধরবো, কাপড় দিয়ে ধরবো, হাতে ছ্যাঁকা লেগে যাবে। হাত নাহলে হাতে ছালা লেগে যাবে। কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তোলার সময় দড়ি বা লম্বা জিনিস ব্যবহার করব। দড়ি, লম্বা গামছা, লম্বা বাঁশ, দড়ি, কাঠ এগুলো ব্যবহার করব, না হলে আমাকেও ডুবিয়ে নেবে, আমাদের আমাকেও নেবে। ডুবিয়ে নেবে। ডুবে বুঝতে পারলে? 4 নম্বর, গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য। গ্রহদের নিজের আলো নেই, নক্ষত্রদের নিজের আলো আছে। আছে। গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে, নক্ষত্ররা স্থির। গ্রহদের উপগ্রহ আছে, নক্ষত্রদের উপনক্ষত্র নেই। পূর্ণিমা কিভাবে হয়? পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা হয়। যখন আমরা চাঁদকে পুরোপুরি সূর্যের আলোতে দেখতে পাই তখন তাকে বলা হয় পূর্ণিমা। চাঁদের আলো যখন গোটা পূর্ণভাবে আমাদের পৃথিবীতে আসে তখন তাকে বলা হয় পূর্ণিমা। ভিজে জামা পরে থাকলে কি অসুবিধা হয়? ভিজে জামা শুকাতে শুরু করে, আর এই শুকানোর জন্য আমাদের শরীর থেকে তাপ নিয়ে নেয়, ফলে আমাদের শরীরে তাপ কমে যায়, ফলে জ্বর হয়। বুঝলে? হ্যাঁ, ভিজে জামা শুকানোর জন্য তাপ প্রয়োজন হয়, সেই তাপটা আমাদের শরীর থেকে নিয়ে নেয়, ফলে শরীরে তাপের অভাব হয়, তাপের অভাব হলে আমাদের জ্বর হয়।
তোমার পরিবারের সদস্যরা স্বাস্থ্য ভালো রাখার জন্য কে কি করে? তুমি কি করো সুস্থ থাকার জন্য? খেলা করি। ব্যায়াম করো? হুম সকালে উঠি, খেলা করি, ব্যায়াম করি, হুম সব কিছু খাই, এটা খাবো না সেটা খাবো না করি না, তাই না? পড়ালেখা করি, নিয়মিত স্নান করি, এগুলো সব লিখতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ক শুনতে পাচ্ছ? অর্ক, অর্ক, হ্যাঁ স্যার বলুন। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, অঙ্ক পরীক্ষাটা দেখো, অঙ্কর কোশ্চেনটা কয়েকটা পড়ো, একের ক। একটি পাত্রে 600 লিটার 60 জল ছিল, মিটার জল ছিল। তা থেকে 600 অয়ন মিটার জল ছিল। 175 লিটার জল তুলে নিল। জল তোলার সময় জল আরো তুলে 6 লিটার জল পড়ে গেল, তাহলে পাত্রে এখন কত লিটার জল আছে? তাহলে ছিল কত? 600 লিটার। এবার 600 লিটার। অয়ন তুললো কত? 175, আর 6 ফেলে দিল, তাহলে 181 লিটার তুলে নিল। কেন বলো তো? 175-এর সঙ্গে 6 যোগ করলে 181 হয়। হ্যাঁ এবার এটা বিয়োগ করে নাও। 0 থেকে একবার দিলে 9, তাহলে এটা হয়ে গেল 9। তাহলে 10 থেকে 9 বার দিলে 1, আর এটা হবে 2, তাহলে 502। 519 লিটার জল থাকবে। কত লিটার থাকবে? 419। 119 আর 519। 419। 419 লিটার জল থাকবে। হ্যাঁ, তারপর একটা ক্ষয়েরটা দেখো তো, এটাকে সাজিয়ে নিতে হবে, 1 লিখে নিতে হবে ভালো ঘন্টা করে। 32 মিনিট। 1 ঘন্টা 32 32 মিনিট মিনিট 28 সেকেন্ড 28 সেকেন্ড। তার সঙ্গে যোগ যুক্ত করতে হবে 4 ঘন্টা 31 31 মিনিট মিনিট 41 সেকেন্ড। 41 সেকেন্ড। দাগ টেনে ভালো করে ঘন্টার সামনে ঘন্টা, মিনিটের সামনে মিনিট, সেকেন্ডের সামনে সেকেন্ড লিখতে হবে। 8 আর 1 9, 4 আর 2 6 সেকেন্ড। এবার মিনিটটা কত হবে? 63 মিনিট। এখানে ঘন্টাটা কত হবে? 5 ঘন্টা। এবার মজা দেখো, মজাটা হচ্ছে 69 মিনিট তো আমরা লিখি না, 60 মিনিট। 60 মিনিট হলে 1 ঘন্টা হয়ে যাবে, 60 সেকেন্ড হলে 1 মিনিট হয়ে যাবে। তাহলে এখানে 9 সেকেন্ড পড়ে থাকলো, 60 সেকেন্ডটা চলে গেল, এখানে হয়ে গেল 64 মিনিট। বুঝতে পারলে এইটুকু? হ্যাঁ এবার 64 মিনিট তো আমরা লিখি না, 4 মিনিট আর 60 মিনিট। এই 60 মিনিটটা কেটে গিয়ে এখানে হয়ে গেল 6 ঘন্টা। তাহলে উত্তরটা কত হলো ফাইনাল? 6 ঘন্টা 4 মিনিট। 6 ঘন্টা 4 মিনিট 4 মিনিট 9 সেকেন্ড। 9 সেকেন্ড। 9 সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ স্যার। 8 দুয়েরটা দেখো তো। পূর্ণ কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হতে পারে। 5 হতে পারে কেন? সবসময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। হ্যাঁ ক্ষয়টা ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে, ঘন্টার কাঁটা 1 পাক ঘুরলে কত ঘন্টা হয়? ঘন্টা কাটা একবার ঘুরলে ড্যাশ ঘন্টা হয়, 12 ঘন্টা হয়। ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। বাংলা ইংরেজি পরিবেশের কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যেটা যেটা আমি খুঁজতে বললাম সেটা খুঁজে নেবে। গয়েরটা দেখো, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। গুড বয়, ভেরি গুড। একটি ভাগ অঙ্কের 3 4 5টি অংশ। কটা অংশ থাকে ভাগ অঙ্কের? 4টি। 3টি না 4টি অংশ। ভাজ্য একটা অংশ, ভাজক ভাজ্য একটা অংশ, ভাজক ভাগফল। ভাগফল একটা অংশ, আর ভাগশেষ একটা অংশ। কটা অংশ হলো?
4টে হলো না? 4টে। 2018 সালের 1 জানুয়ারি ছিল বুধবার। 1 ফেব্রুয়ারি কি বার? 1 ফেব্রুয়ারি। হুম মিস এটা শুক্রবার। না, শনিবার হবে। কেমন করে হলো? জানুয়ারি মাসটা কত দিনের হয়? 31 দিনের। 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 3 থাকছে এখানে। 3 দিন মানে কি? বুধের সঙ্গে 3 বুধ, যোগ হবে। বৃহস্পতি, বুধের বৃহস্পতি শুক্র শনিবার কি বার হবে? শনিবার, তুমি কি বার বলছিলে? শুক্রবার। হুম জানুয়ারি মাসের 30 দিনে হলো, তাহলে ওখানে শনি রবিবার হবে মনে হচ্ছে। রবিবার হবে না? 1 ফেব্রুয়ারি মানে তারপরের দিন তো, তাহলে এটা হবে রবিবার, শনিবার হবে না, রবিবার হবে। দেখো তাহলে 28 তারিখ হচ্ছে বুধবার, 29 তারিখ বৃহস্পতি, 30 তারিখ শুক্র, 31 তারিখ শনি, আর 1 তারিখ রবিবার হবে। কি বার হবে? রবিবার। হুম আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, 3-এর অঙ্কটা করছো কি? স্যার বাবু, করো। 8 ঘন্টা 11 মিনিট। মিনিট কটাকে যোগ করবো? 4, 8 আর 4 12, 2 হাত থেকে 1, 6 1 7, 72 মিনিট। এখানে 72 মিনিট। 8 আর 7 15 ঘন্টা। তাহলে এটাকে কি করতে হবে এবার? স্যার ওটা 16 স্যার ঘন্টা এটা হবে 16 ঘন্টা 16 ঘন্টা 12 মিনিট। 12 মিনিট। ঠিক, ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো এবং সবগুলো ঠিক হয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার হ্যাঁ, পিডিএফ গুলো কবে পাঠাবেন? পিডিএফ তো দিয়ে দিয়েছি যারা যারা বলেছিল। তুমি স্যার কি আমি লিখে পাঠাই কিন্তু আসেনি। তুমি লিখেছিলে? হ্যাঁ স্যার। আর একবার লেখো, অর্ক হোয়াটসঅ্যাপে। ক্লাস 3 লেখো না আমাকে আর একবার হোয়াটসঅ্যাপে। আমি অর্ক ক্লাস ঠিক 3। আছে স্যার, আজকে দিয়েছি। আজকেই দিয়েছো? আমি দেখিনি, দেখে নেবো তাহলে দিয়ে দিবো। ঠিক আছে, তুমি সঙ্গে ঠিক থাকো। আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। শুভান্বিতা, আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? শুভান্বিতা, হ্যাঁ স্যার। এই 4-এরটা করে দাও তুমি। কোনটা? এইটা 15 থেকে গেছে ছবি। 15 থেকে 20 এর মধ্যে 15 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো যোগফল হ্যাঁ। থেকে জোড় সংখ্যাগুলোর যোগফল বাদ দাও। তাহলে 15 থেকে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 15, 17, 19, 15, 17, 19 বিজোড় সংখ্যাতে বলেছে। আর জোড় সংখ্যাগুলো হচ্ছে 16, 18, 20। তাহলে এদের যোগফলটা কত? 4 হাত থেকে 1, 4 একে 5, 54। 16 আর 5 21, 1 হাত থেকে 2, এটা হলো 51। তাহলে বলেছে বিজোড় সংখ্যাগুলোর যোগফল থেকে জোড় সংখ্যাগুলোর বিয়োগফল করলে কত হবে? 3। কত হবে? 7 5 12, 12 আর 9 21। ঠিক আছে, 3 হবে। ক্ষয়েরটা কি হবে? যোগ করো 8 ঘন্টা 7 মিনিট 33 সেকেন্ড যোগ 7 ঘন্টা 33 মিনিট 47 সেকেন্ড। এটা নিজে করো, নি আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, হ্যাঁ। আর বাংলা, অঙ্ক, ইংরেজি সব কোশ্চেন বুঝতে পারলে তো? হ্যাঁ বাংলাটা ধরুন। আর ধরবো না, সব বারবার ধরাটা ঠিক না। তুমি দেখেছো তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ।
না বুঝতে পারলে বলো যে এটা বুঝতে পারিনি আমি। স্যার সব বুঝতে পেরেছি। বেশ, তুমি ওই যোগটা করো, করে আমাকে কমেন্টে উত্তরটা দাও। 4-এর খ লিখবে নি, উত্তরটা কত হলো লিখবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। উমেশ আলমা বলো, আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? না আচ্ছা ঠিক আছে, তুমি এই 5-এর কয়েকটা করো। স্যার দেখা যাচ্ছে না। তোমার বয়স 8 বছর 8 মাস 13 দিন, সেদিন তো করলাম অঙ্কটা। তোমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। দুজনের মোট বয়স কত? কি করব, যোগ করব না বিয়োগ করব? যোগ। 8 বছর 8 8 মাস মাস 13 13 দিন। দিন। তার সঙ্গে যোগ করব 4 বছর 11 মাস 17 দিন। 11 মাস 17 17 দিন। দিন। তাহলে 13 আর 17 30। 30 30 দিন মানে 1 12 মাস। বছর। 12 বছর। আর এখানে 19 মাস, আর এখানে হলো 12 বছর। তাহলে এই 1 মাসটা চলে 12 আসবে বছর 19-এর সঙ্গে। 30 তাহলে দিন। 12 বছর 20 মাস 19 মাস 30 30 দিন 30 মানে 1 দিন। মাস মানে 20 মাস হয়ে গেল। এবার 12 বছর 20 মাস মানে 13 বছর 8 মাস। 13 বছর 8 মাস। 8 মাস। তাহলে উত্তর কত হলো? 13 বছর 8 মাস। 8 মাস। ক্ষয়েরটা দেখাতে পারবে কিনা? এগুলো সব কমন, এগুলো আগে করা হয়ে গেছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে তোমাদের শ্রেণীতে 355টি চারা গাছ এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রী 7টি করে চারা চারা পাড়ায়। হ্যালো। অবশিষ্ট চারাগুলি স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় লাগালো 7টি করে, আর শ্রেণীতে কতজন বাকি চারাটা স্কুলে লাগালো। ছাত্রছাত্রী? শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? 7 দিয়ে ভাগ করতে হবে। 355কে 7 দিয়ে ভাগ করো। 50 ভাগ করতে হবে। 5 7 35। 35। তাহলে মিলে গেল। এবার 5 নামলো যায় না বলে 0 গেল। তাহলে 50 জন 5 ছাত্র। তাহলে কতজন ছাত্র ছিল? 50 50 জন। 50 জন 50 জন ছাত্রছাত্রী। আর কটা স্কুলে লাগানো হলো? 5টি। 5টি। স্কুলে লাগানো হলো 5টি চারা। ঠিক আছে। হ্যাঁ। এবার গয়েরটা দেখো তো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো। 4টে অঙ্ক থাকবে ছোট সংখ্যা, মানে একটা 1 আর 3টে 0। কি বললাম? একটা 1 আর 3টে। 4 একটা অঙ্কের 1 আর 3টে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। দুটো নয়। এবার বিয়োগ করতে হবে। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1। 10 থেকে 10 বাদ দিলে 0, হাত থেকে 1। 10 থেকে 1 বাদ দিলে 9। তাহলে আমার হয়ে গেল 901। কত হলো? কত হলো? 901। 901। উত্তরটা হবে 901। ঠিক আছে, আমরা আজকে তাহলে 4টি বিষয়ের কোশ্চেন দেখলাম। কি বুঝতে পারলে তো সব? হ্যাঁ। আচ্ছা, যদি কোনোটা না বুঝতে পারো আমাকে জানাও, আমি তাহলে বুঝিয়ে দেবো। সহজ করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, বলো বলো স্যার বলো। সুন্দরবন অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? সুন্দরবন অঞ্চলটি 24 পরগনা জেলায় অবস্থিত। বুঝলে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অর্ণব,
অর্ণব, অর্ণব, ইয়েস স্যার। আজকের প্রশ্নগুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এনি ডাউট? নো ওকে ওকে। স্যার, আমাকে বাংলা ধরুন। আরে এক্ষুনি তো ধরলাম, আর বারবার একটা জিনিস ধরলে ভাল লাগবে? তুমি তো পেরেছো বুঝতে, আর বারবার ধরা ঠিক হবে না। তুমি ক্লোরোফিলটা ভেঙে দেখাও, ক্লোরোফিল। কি বললাম? ক্লোরোফিলটা ভেঙে দেখাতে। ক্লোরোফিলটা বর্ণ বিশ্লেষণ করো। এখানে ক আছে, ল আছে, ওকার আছে, তাহলে ক যোগ যুক্ত ল যুক্ত যোগ এ আ আকার যুক্ত যুক্ত র একার যোগ আ ও। দিয়ে স্যার যুক্ত এটা ও হবে, ও। ই এটা ওকার হবে, যুক্ত ও। ল। ক্লোরোফিল, ফ যোগ হর্ষই যুক্ত ল। অ। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো তো পারছো তুমি, অসুবিধা কিছু নেই। আর কোনো ইংরেজির মধ্যে কোনো কোশ্চেন আছে তোমার? স্যার 3-এর ছকটা বুঝিয়ে দিন। 3-এর ছকটা তো বুঝিয়েই দিয়েছি। ডিফারেন্ট মানে হচ্ছে নানা রকম, ভ্যারাইটি বলে না, ভ্যারাইটি ভ্যারাইটি জামা আছে, ভ্যারাইটি জিনিস আছে এখানে। নানা র্যাবিট, রকম র্যাবিট থাকে বুড়োতে। বার্নিস ফ্রেন্ডে হচ্ছে পান্নি। পানি। আচ্ছা, কুকুর কোথায় থাকে গো? কুকুরের ঘরটাকে ইংরেজিতে কি বলে? কি ক্যানেল বলা হয়, ক্যানেল। এল। ঠিক আছে, একটু একটু রিভাইজ করে দেখে নিও। আর কোশ্চেন তো ধরলাম, তুমি তো শুনলে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। কাউয়েরটা স্যার কাউ সিট হবে। কাউ সেট হবে, হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ওকে স্যার, গুড নাইট। ওকে। শিবম, শিবম বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? শিবম, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। নীতি দিয়ে বাক্য রচনা করো, নীতি। নীতি দিয়ে বাক্য রচনা। নীতি না স্যার, নীতি মানে কি? নীতি মানে কি বলবো, নীতি মানে হচ্ছে নীতি কথা যেমন হয় না, কিছু আইন কানুন মেনে চলা, সেরকম। রাস্তায় চলাফেরা করলে নীতি মানতে হয়। ট্রাফিকদের নীতি নীতি মানতে হয়। হ্যাঁ। রাজার নীতি যারা মেনে চলেন তারা হচ্ছে রাজনীতি। রাজি। সন্ধান, সন্ধান নিয়ে বাক্য রচনা করো, সন্ধান। সন্ধান। কয়েকদিন থেকে অর্ণবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইংরেজি সব পাচ্ছো তো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকের টাইমটা নষ্ট না করে গুড নাইট। ওকে, ঠিক আছে স্যার, গুড ওকে নাইট। ওকে। হ্যাঁ, অনিক বলো, অনিক, অনিক, অনিক। যাক, অনিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কয়েকদিন থেকেই তাই হচ্ছে। তো সবাইকে টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই টেক কেয়ার, টাটা।